তাই তো বা দেখে চোখটা একেবারে জড়িয়ে গেল। আমার একটা পদ্ম নিতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। আরে চিন্তা করছো কেন বন্ধু, আমি তো আছি। আমি এক্ষুনি সাঁতার কেটে তোমাকে পদ্ম নিয়ে এসে দিচ্ছি। ধন্যবাদ ব্যাঙ বন্ধু। এখন দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার প্রশংসা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো এবার চলো। আমরা এতক্ষণ যাদের দেখলাম ওরা হলো তিন বন্ধু। ওদের মাঝে বন্ধুত্বের সম্পর্কটা ছিল খুবই গভীর। দারুণ মিষ্টি। বন্ধুরা এই নাও, তোমরাও খাও। আরে অনেক টেস্টি। দাও দাও বন্ধু, আরো দাও। শোনো বন্ধুরা, আমার না বনের গভীরে ঘুরতে যেতে খুবই ইচ্ছে করছে। চলো না একদিন সবাই মিলে বনের গভীরে ঘুরতে যাই। বানর বন্ধু ঠিকই বলেছ, আমারও বনের গভীরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। চলো চলো, আজকে আর এক্ষুনি ঘুরতে যাই। আচ্ছা বেশ, তাহলে চলো তবে। এই বলে ওরা তিনজন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা বনের গভীরে প্রবেশ করে। ওয়াও, কি সুন্দর সবুজ চারিদিকে ঘেরা। চারিদিকে দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। এত কেবল শুরু, সামনে আরো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। তাহলে আর দেরি কিসের, চলো চলো সামনের দিকে চলো। ওরা তিনজন আরো সামনের দিকে চলতে থাকে আর বনের গভীরে সৌন্দর্য উপভোগ করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর ওরা তিনজন বন ঘুরে দেখতে দেখতে বেশ ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না বন্ধুরা, আমার যে বড্ড পিপাসা পেয়েছে। আমার অনেক পিপাসা পেয়েছে, চলো পানি সন্ধান করি। এখানে আশেপাশে তো কোনো পুকুর, নদী, নালা, খাল, বিল কিছুই নেই। এবার আমরা পানি খাবো কি করে? পিপাসায় যে আমার গলা ফেটে যাচ্ছে। ঠিক তখনই বানর কিছুটা দূরে একটা তরমুজ ঘর দেখতে পায়। বন্ধুরা ওই দেখো একটা তরমুজ ঘর, চলো চলো ওই ঘরের কাছে যাই। আমার মন বলছে ওখানে গেলে আমরা পানি পান করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ঘরে কেউ আছো? শুনতে পাচ্ছ কেউ? আমরা পিপাসায় কাতর হয়ে এখানে এসেছি। আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করবে? শুনতে পাচ্ছ? কেউ তো সাড়া দিচ্ছে না। তোমরা এখানে দাঁড়াও, আমি দেখে আসছি ভিতরে কেউ আছে কিনা। এই বলে খরগোশ তরমুজ ঘরের দিকে এগিয়ে যায় আর খরগোশ তরমুজ ঘরের ভিতরে প্রবেশ করে আর সাথে সাথে খরগোশ একটা তরমুজে পরিণত হয়ে যায়। এটা তো খরগোশের চিৎকার ছিল। ব্যাং, তুমি এখানে থাকো, আমি দেখে আসি ওর কি হলো। এই বলে বানরও তরমুজ ঘরের ভিতরে প্রবেশ করে আর সাথে সাথেই বানরও চিৎকার করে একটা তরমুজে পরিণত হয়। বানর! হায় হায়, আমি কি দেখলাম? আমার বন্ধু যে তরমুজে পরিণত হলো। এই ঘরে যে প্রবেশ করবে সেই তরমুজে পরিণত হবে। তার মানে এই তরমুজ ঘরটা অভিশপ্ত। এবার আমি আমার বন্ধুদেরকে এই অভিশপ্ত তরমুজ ঘর থেকে কিভাবে উদ্ধার করব? বন্ধুরা! বন্ধুরা! ছুটি গরম গরম রুটি, ছুটি গরম গরম রুটি। ইয়ে ছুটি হয়েছে, আর টুকি পারুল মৌটুসি চল চল। এই সন্তারা, আজ বাড়িতে নাকি সোজা মাঠে যাব আর অনেক মজা করে খেলবো। কিন্তু আমার মা যে আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে। বাড়িতে না ফিরে মাঠে খেললে মা যদি বাকে তখন। আরে ভিতর টিম, শুধু তোর মাই তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারলেনি। আমাদের মায়েরাও বলেছে, কিন্তু আমরা বাড়িতে না ফিরে মাঠে খেলবো, বুঝেছিস? শোন পারুল, মা বাবার কথা সবসময় শুনতে নেই। মা বাবার কথা শুনলে আমাদের ঘরেই থাকতে হবে। মাঠে এসে আর মজা করা হবে না, বুঝতে পেরেছিস? অনেক ঠিকই বলেছে। মা বাবা আমাকে ভালোই চায় না, শুধু ঘর বন্ধ করে রাখতে চায়। পারুল, এখন থেকে আমাদের মধ্যে তুই তোর মা বাবার কথা কম মান্য করবি, বুঝলি? চল চল, এখন মাঠে খেলতে চল চল। পারি না, আমার ধরতে পারি না, কি মজা। মৌটুসি আমি এখানে, আমাকে ধরে দেখা। পারি না, ধরতে পারি না, কি মজা। ওরা মাঠে খেলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর
বনের মধ্যে সন্ধ্যা নেমে আসে। তখনই ওখানে টুনি, কালু, কবুতর আর ময়ূরী চলে আসে। দেখ টুনি দেখ, বলেছিলাম না ওরা নিশ্চয়ই মাঠে খেলছে। দেখ আমার কথাটাই সত্যি হলো। এই ছেলেরা, এই তোমাদের দেখছি ভয় ডর কিছুই নেই। সন্ধ্যা হয়ে এসেছে তবুও তোমরা মাঠে খেলছো। যদি তোমাদের কোনো বিপদ হয়ে যেত তখন কি করতে? আঙ্কেল, আমরা বিপদে ভয় করি না, আমি খেলতে পছন্দ করি। পারুল, তোকে না তোর মা স্কুল শেষে বাড়ি যেতে বলেছিল, আর তুই কিনা বাড়িতে না গিয়ে এখানে খেলছিলি? মাঠে খেলছিলে বেশ ভালো কথা, তোমাদের তো আমরা খেলতে না করিনি। তাই বলে তোমরা স্কুল থেকে সোজা মাঠে চলে আসবে আর সন্ধ্যা অবধি খেলবে? শোনো ছানারা, বড়দের কথা অমান্য করতে নেই, বুঝেছো? টুকি, চল বাড়িতে চল। এরপর বাচ্চারা ওদের মা বাবার সাথে নিজেদের বাড়িতে চলে যায়। টুকি, তুই আজ অনেক দেরি করেছিস। আজকে ছুটির দিন, তাই তো তোর জন্য অপেক্ষা করছি। নয়তো সে কখন আমরা মাঠে গিয়ে খেলতে শুরু করতাম। এই বলিস না রে, মায়ের গান শুনতে শুনতে দেরি হয়ে গেল। চল চল, এবার চল। এই তোকে কানেকশন, আমরা তো রোজই মাঠে খেলি, তাই বলি কি চল আজ আমরা বনের গভীরে যাই। আমার বাবা বলেছে বনের গভীরে নাকি অনেক মিষ্টি একটা ফলের গাছ আছে। তাই নাকি? তাহলে আর দেরি কিসের, চল এক্ষুনি রওনা দেই। এই বলে ওরা সবাই বনের গভীরের উদ্দেশ্যে উঠতে থাকে। এক পর্যায়ে উঠতে উঠতে তারা সেই তরমুজ বাড়ির সামনে চলে আসে। ওই দেখ রে, কি সুন্দর একটা তরমুজ খায়। এমন তরমুজ খাইতে আমি কখনো দেখিনি। চল রে চল, এই ঘরের ভিতরে ঢুকে দেখি ঘরে কি কি আছে। না পাখি বন্ধুরা, ভুল করেও ওই ঘরে তোমরা প্রবেশ করো না। ওটা একটা খারাপ দুষ্ট ঘর। ওই ঘরে আমার দুই বন্ধু তরমুজ হয়ে আছে। দেখো দেখো, ব্যাং কি বলে? ছোট্ট ব্যাং, আমরা তোর কথা শুনবো না। এই চল চল, ঘরে প্রবেশ করি। ব্যাঙের কথা না শুনে ওরা সবাই তরমুজ ঘরে প্রবেশ করে, আর ওরাও সাথে সাথেই তরমুজে পরিণত হয়ে যায়। হায় হায় রে, কথা না শুনে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো। এবার আমি এদের আর আমার বন্ধুদের কি করে বাঁচাবো? হে বিধাতা, আমাকে একটা উপায় বলে দাও। একটা উপায় বলে দাও। পেয়েছি বুদ্ধি। এই পাখি ছানাদের বাবা মাই একমাত্র সম্বল। ওরাই পারবে এই ঘর থেকে আমার বন্ধু আর ওদের ছানাদের মুক্ত করতে। আর দেরি নয়, এক্ষুনি আমি পাখির ছানাদের বাবা মাকে খুঁজে বের করব। ব্যাং টুকিদের বাবা মাকে খোঁজার উদ্দেশ্যে চলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অন্যদিকে টুনিরা সবাই বনে ওদের ছানাদের খুঁজতে থাকে। দিদিরা, দাদারা, ওরা তো বনের কোথাও নেই। এবার কি হবে? কোথায় গেল ওরা? ওদের কোনো বিপদ হলো না তো? পাখিরা, তোমাদের ছানাদের বিপদ হয়েছে, তোমরা জলদি ওদের বাঁচাও। কে কে কথা বলে? কে কথা বলছো? সামনে এসো। এই তো আমি তোমাদের সামনে, নিচে তাকাও। আরে ব্যাং, তুমি তুমি কি করে জানলে আমাদের ছানাদের বিপদ হয়েছে? বলছি, সবটা বলছি, শোনো তবে। হায় হায় রে, এখন ওদের ওই অভিশপ্ত তরমুজ ঘর থেকে কিভাবে বাঁচাবো? এই কাজ কোনো সাধারণ পাখি পারবে না। ও, আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে। তোমরা তরমুজ ঘরের ওখানে যাও, আমি তান্ত্রিককে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ব্যাং, তুমি আমার পিঠে উঠে বসো আর আমাদের পথ দেখাও। ব্যাং কালুর পিঠে উঠে বসে আর ওদের পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। আর কবুতর তান্ত্রিকের উদ্দেশ্যে উঠতে থাকে। টুনিরা কিছুক্ষণের মধ্যেই তরমুজ বাড়ির সামনে উপস্থিত হয়। এই সেই তরমুজ ঘর, এটাতে আমার দুই বন্ধু আর তোমাদের ছানারা বন্দী হয়ে আছে। এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই কবুতর তান্ত্রিককে নিয়ে সেখানে চলে আসে। তান্ত্রিক বাবা, এই ঘরে আমাদের ছানারা বন্দী হয়ে আছে, আপনি ওদেরকে মুক্ত করুন। আরে, এটা তো সেই ডাইনির তরমুজ ঘর, যে ডাইনিকে আমি বহু বছর আগে বনবাসীকে অত্যাচারের জন্য বন্দি করেছিলাম। বন্দি হওয়ার সময় এই ঘরকে ডাইনি অভিশাপ দিয়ে অভিশপ্ত করেছিল। তবে তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। হিটিং চটপট, যারা বন্দি হয়ে আছে মুক্ত হয়ে যা চটপট। তান্ত্রিক মন্ত্র বলার সাথে সাথেই তরমুজ ঘরটা উধাও হয়ে যায়, আর যারা যারা তরমুজ হয়েছিল তারাও মুক্তি পেয়ে যায়। মা, তুমি এসেছো? আমি জানতাম তোমরা আসবে আমাদের বাঁচাতে। তোরা আমাদের কথা শুনিস না তো শুনিসই না,
তার উপর আবার এই ছোট্ট ব্যাংকটার কথাও মানিসনি। আজ যদি আমাদের আর এই ব্যাঙের কথা শুনতি, তাহলে তোদের এত বড় বিপদে পড়তে হতো না। মাসি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনো কারো কথা অমান্য করব না। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। ব্যাঙ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না বললে আজ আমরা এদের কিছুতেই মুক্ত করতে পারতাম না। তোমাদেরও অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, বড়দের কথা অমান্য করলে কিভাবে বিপদে পড়তে হয়, তাই আমরা সব সময় বড়দের কথা মেনে চলবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।